সোনা ওই ছবির পাশে একটা ছোট্ট ডিভাইস দেখতে পায়, যেটা দেখে চমকে যায় সোনা। হাতে নিয়ে ভাবে, এ কি? এখানে এরকম একটা ডিভাইস কেন? এরকম একটা ডিভাইস তো রুডি লাগিয়েছিল এই ঘরে। সূর্য বাড়ি ফিরে ভাবতে থাকে। সে থানায় গেল। দীপা কিছুতেই তার সাথে কথা বলতে চাইল না কেন? কেন দীপা এমন করছে? কেনই বা দীপা সত্যিটা আড়াল করার চেষ্টা করছে? আমার মনে হচ্ছে সবকিছুর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে, আর সেই রহস্যের উদ্ঘাটন আমাকে করতেই হবে। কিন্তু কিভাবে? কিভাবেই জানব যে এই সত্যিটা কি? রূপাও তো কিছু বলছে না। রূপার মুখে ওই রক্তমাখা দাগ, যেটা ইঙ্গিত দিচ্ছে অন্য কিছু। অপরদিকে সোনা নিজের ঘরে থাকে, কাঁদতেই থাকে, ভাবতে থাকে যে আজ মায়ের জন্য রুডি মরে গেছে। মা রুডিকে মেরেছে। এ সব কিছুর জন্য মা দায়ী। আমার জীবনটা তছনছ করে দিল মা। আমি রুডির সাথে সুন্দরভাবে বাঁচতে চেয়েছিলাম। রুডিকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু কিন্তু আমার ভালোবাসার মানুষকে সবাই শেষ করে ফেলল। এই বলে সোনা চোখের জল ফেলে। রুডির ছবিটা সোনার চোখে পড়ে, আর ওই ছবিটা হাতে নিয়ে সোনা কাঁদতে থাকে। ঠিক তখনই সোনা ওই ছবির পাশে একটা ছোট্ট ডিভাইস দেখতে পায়, যেটা দেখে চমকে যায় সোনা। হাতে নিয়ে ভাবে, এ কি? এখানে এরকম একটা ডিভাইস কেন? এরকম একটা ডিভাইস তো রুডি লাগিয়েছিল এই ঘরে। এই ডিভাইস আবার কে লাগালো? বেশ চমকে যায় সোনা। ডিভাইসটা হাতে নিয়ে সোনা ভাবতে থাকে যে এই ডিভাইসে কি আছে আমাকে জানতেই হবে। সোনা ওই ডিভাইসটা কানেক্ট করে নিজের ফোনের সাথে, এবং কানেক্ট করে সোনা দেখতে পায় ওই ডিভাইসে শ্লীলতাহানির রেকর্ডিংটা রয়েছে। অর্থাৎ রুডি যেদিন রূপাকে নিজের ঘরে ডেকেছিল, সেদিন রুডি আগের থেকেই ক্যামেরা সেট করে রেখেছিল, একইভাবে রূপাকে ফাঁদে ফেলার জন্য, রূপার শ্লীলতাহানির ভিডিও করার জন্য। ওই ভিডিওটা দেখে চমকে যায় সোনা। বুঝতে পারে রুডি তাহলে রূপার শ্লীলতাহানি করার চেষ্টা করছিল, আর রূপা নিজেকে বাঁচানোর জন্য রুডিকে আঘাত করে মেরেছে। রূপার কোনো দোষ নেই। রূপাকে বাঁচানোর জন্য মা সব দোষ নিজের ঘাড়ে নিয়েছে। সোনার হুঁশ ফেরে। সোনা চোখ খুলে যায়। সোনা বুঝতে পারে এই প্রমাণ তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সব সত্যি জানতে পারে সোনা? সোনা যেন প্রমাণ দেখতে পায় এবং মাকে নিজেই নির্দোষ প্রমাণ করে? কমেন্ট করে জানাতে ভুলো না।